12 अप्रैल 2026। तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान মাদ্রাসা দারুল আশরাফ উত্তর গুনই বানিয়াচং হবিগঞ্জ। এবং ছবি তুলবেন না, ভিডিও করবেন না। যে ছবি তুলবে ভিডিও করবে তাহলে কান ধরে কোথাও বসাবো, আর স্টেজে এনে কান ধরে 10 বছর বসে সম্মান আছে। যেরকম শয়তান সেরকম সম্মান। মৌলানা কি মিজান রহমান না? আচ্ছা ঠিক আছে, বসো, পড়বে কিছু তোমরা। এখানে কি হবে তো কি জানি। মৌলানা মুফতি না কোথায় গেছে? এখানে পড়বে কবিতা করে? হ্যাঁ, কি বলো তুমি, পড়বে না পড়বে না? আচ্ছা পড়বে, সহজ মফহুম ওরা কোনোটা শোনা। আল্লাহ পাকের গভীর ইশক ও মহব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ কুদ্দা আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহিব দামাত বারাকাতুহুমের লেখা কবিতার নাম আমি চাহি গো তোমায়। আমি চাহি গো তোমায়। 20 নভেম্বর 2025 সন্ধ্যা 7:31 লেখা, ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার পথে নিজ গাড়িতে বসে। আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়। জীবন আমার শান্তির আবাস, জীবন আমার শান্তির আবাস, লোভিনে তোমায়। আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়। বুকের শান্তি নেই কোথাও তোমাকে বিনে, শান্তি আসে বুক ভরিয়া তোমার বাঁধনে, তোমার বাঁধনে। বুকের শান্তি নেই কোথাও তোমাকে বিনে, শান্তি আসে বুক ভরিয়া তোমার বাঁধনে, তোমার বাঁধনে। একদম তোমার কাছে থাকলে শুধুই ভালো লাগে, একদম তোমার কাছে থাকলে শুধুই ভালো লাগে। ভালোবাসার কোলে তোমার আমার জীবন জাগে, ভালোবাসার কোলে তোমার আমার জীবন জাগে। চাহি আমি এই কপালে তোমার হাতের ছোঁয়া, চাহি আমার হৃদয়টা হোক তোমার হাতে ধোয়া, তোমার হাতে ধোয়া। চাহি আমি এই কপালে তোমার হাতের ছোঁয়া, চাহি আমার হৃদয়টা হোক তোমার হাতে ধোয়া, তোমার হাতে ধোয়া। অন্তরে বল শান্তির সাগর তুমি খুশি হলে, অন্তরে বল শান্তির সাগর তুমি খুশি হলে। তরঙ্গরা হেসে মাতাল খুশির জোয়ার এলে, তরঙ্গরা হেসে মাতাল খুশির জোয়ার এলে। হে দয়াময় হে মায়াময় হে মহান আল্লাহ, বানাও মোদের আরিফ বিল্লাহ সচ বলি আল্লাহ, সচ বলি আল্লাহ। হে দয়াময় হে মায়াময় হে মহান আল্লাহ, বানাও মোদের আরিফ বিল্লাহ সচ বলি
বলি আল্লাহ, সচ বলি আল্লাহ। এই জগতের খেলাধুলায় কোনো মজা নাই, এই জগতের খেলাধুলায় কোনো মজা নাই। লুৎফে তোর বেরিয়া এলাহি নাই তুলনা নাই, লুৎফে তোর বেরিয়া এলাহি নাই তুলনা নাই। আউলিয়াদের সোহবত যেন আসমানের জান্নাত, ইশকে হকের হেথায় ইয়া রব লজ্জাতি লজ্জাত, লজ্জাতি লজ্জাত। আউলিয়াদের সোহবত যেন আসমানের জান্নাত, ইশকে হকের হেথায় ইয়া রব লজ্জাতি লজ্জাত, লজ্জাতি লজ্জাত। আউলিয়া নয় পেয়ে গেলে শুধুই খেলাফত, আউলিয়া নয় পেয়ে গেলে শুধুই খেলাফত। আউলিয়া হয় কলবে এলে সচ নূরে নিসবত, আউলিয়া হয় কলবে এলে সচ নূরে নিসবত। ত্যাগ করিলে সকল গুনাহ থাকিলে সোহবতে, ইনশাআল্লাহ নূরে নিসবত ফুটিবে কিসমতে, ফুটিবে কিসমতে। ত্যাগ করিলে সকল গুনাহ থাকিলে সোহবতে, ইনশাআল্লাহ নূরে নিসবত ফুটিবে কিসমতে, ফুটিবে কিসমতে। ত্যাগ করিলে সকল গুনাহ থাকিলে সোহবতে, ত্যাগ করিলে সকল গুনাহ থাকিলে সোহবতে, ইনশাআল্লাহ নূরে নিসবত ফুটিবে কিসমতে, ইনশাআল্লাহ নূরে নিসবত ফুটিবে কিসমতে। আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়। জীবন আমার শান্তির আবাস, জীবন আমার শান্তির আবাস, লোভিনে তোমায় আমি চাহি গো তোমায়, 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 আমি চাহি গো তোমায়। মাস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن المتقين
مقعد صدق عند مليك مقتدر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا حيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ ওয়ালা দিল, আল্লাহ ওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন। আমার ভাই, জিন্দগি সুখময় হয়, শান্তিময় হয়, আনন্দময় হয় মানুষ যখন আল্লাহ হয়ে যায়, যখন সে আল্লাহকে পেয়ে যায়। হ্যাঁ, আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोले, जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। जिंदगी दारुण सुखेर হয়, আনন্দের হয় যখন জিন্দগি আল্লাহ বলা জিন্দগি। হ্যাঁ, মিথ্যার জিন্দগি কি আল্লাহ বলা জিন্দগি? গীবতের জিন্দগি আল্লাহ বলা জিন্দগি? বেপরদার জিন্দগি আল্লাহ বলা জিন্দগি? কুদৃষ্টির জিন্দগি, হিংসার জিন্দগি, অহংকারের জিন্দগি এ কি আল্লাহ বলা জিন্দগি? হ্যাঁ, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, যে মানুষ আল্লাহর মহব্বত ওয়ালা, অন্তর আল্লাহর ভয় ওয়ালা, কপাল আল্লাহ পাকের সিজদা ওয়ালা, এই মানুষ ফেরেশতার চেয়েও বেশি মর্যাদাশীল। হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে মানে, আল্লাহর কথা শুনে, আল্লাহর হুকুমের উপর চলে, আল্লাহ পাকের বন্দেগী ওয়ালা জিন্দগি বানায়, এই মানুষ ফেরেশতার চেয়েও মর্যাদাশীল হয়ে যায়। আজ মালায়েক বাহারাদারি ওজ বাহায়েম নিজাম বগজার আজ হজ্জে বাহায়েম আজ মালায়েক বগজারি। এক বুজুর্গ বলেন যে তুমি তোমার মধ্যে ফেরেশতার জিন্দগি বানানোরও এই সম্ভাবনা আছে, এই সক্ষমতা আছে, আর তুমি পশুর মতো জিন্দগি বানাতে চাও, সেই সক্ষমতাও তোমার আছে। লাগামহীন জীবন, পশুর মতো জীবন, লাগামহীন জীবন, যেদিকে ছোট্ট ছোট্ট, যেদিকে গেল গেল, যেটা খাইলো খাইলো, এ হলো পশুর জিন্দগি। হ্যাঁ, আর ফেরেশতার জিন্দগি হলো নূরওয়ালা জিন্দগি, নূরের জিন্দগি। তুমি চাও তো নূরের জিন্দগি বানাইতে পারো, নূরের সকাল, নূরের সন্ধ্যা, নূরের দিন, নূরের রাত, নূরওয়ালা জিন্দগি, এটা যদি বানাইতে চাও সেটা তুমি করতে পারো। আর তুমি যদি ইচ্ছা করো পশুর মতো এরকম লাগামহীন জিন্দগিও বানাতে পারো। বগজারাজ হজ্জে বাহায়েম কাজ মালায়েক বগজারি, পশুর মতো লাগামহীন জিন্দগি তুমি পরিত্যাগ করে দাও, তুমি ফেরেশতাদের চেয়েও ঊর্ধ্বে উঠে যাবে, ফেরেশতাদের চেয়েও ঊর্ধ্বে উঠে যাবে। হ্যাঁ, পৃথিবীর এক বিখ্যাত আলেমে দ্বীন, অনেক বড় ফকি, অনেক বড় মাপের মুহাদ্দিস হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারিতে লিখছেন যে আল্লাহ পাকের খাস বান্দা যারা এই জমিনে, আল্লাহ পাকের খাস বান্দা যারা, তারা খাস ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, হ্যাঁ, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের সকল নবী রাসূলগণ তারা বিশিষ্ট ফেরেশতাদের চেয়েও ঊর্ধ্বের মর্তবা বলে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি মিকাইল,
ইসরাফিল, জিব্রাইল চেয়েও ঊর্ধ্বের মর্তবা বলে। আল্লাহ পাক নবী রাসূলদেরকে এত ঊর্ধ্বের মর্তবা বানাইছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নবী রাসূলগণ ছাড়া এই পৃথিবীর সাধারণ মানুষ এরা যদি এতটুকু করে, আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো পালন করে, ওয়াজিব হুকুমগুলো পালন করে, সব রকমের গুনাহ থেকে একদম বিরত থাকে, এই সাধারণ মুসলমান সমস্ত সাধারণ ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবা। কি কথা বুঝতে আসছে প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, সেরকম নূরওয়ালা জিন্দগি দেন। হ্যাঁ, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না, হ্যাঁ, কেউ হজ করে, কেউ হজ করে না, বিভিন্ন রকমের মানুষ আছে। কেউ আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, কোরআনকে মানে না, এরকম লোক আছে। এগুলো সব কপাল পোড়া, এরা সব জাহান্নামের জ্বালানি হবে। অনন্তকালী কাফের মুশরিকরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আর ঈমানওয়ালা বড় শানওয়ালা, ঈমানওয়ালা বড় মর্যাদাওয়ালা, ঈমানওয়ালা বড় ইজ্জতওয়ালা। ঈমানওয়ালা হলো ভাগ্যবান মানুষ, যার ঈমান নাই সে কপাল পোড়া। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ঈমান মানুষদেরকে ঊর্ধ্বে উঠায়, নামাজ মানুষকে ঊর্ধ্বে উঠায়, তাকওয়া মানুষকে ঊর্ধ্বে উঠায়, জিকির মানুষকে ঊর্ধ্বে উঠায়। এটা হলো জিন্দেগি। মানুষের জিন্দেগি, এই জিন্দেগিকে বলে। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ খায় পরে কিন্তু জিন্দেগি আল্লাহ পাকের হুকুম মোতাবেক না, মানুষের জিন্দেগি না। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সিনাতে দিল আছে, সে দিল মাওলাওয়ালা না, আল্লাহ পাকের মহব্বতওয়ালা না। এই দিল মানুষের দিল না, পশুর দিল। মানুষের দিল যদি হইতো, এই দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকত। ভারতের এক মহান বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। নিজের জমানাতে নকশবন্দি তরিকার সর্বশ্রেষ্ঠ আরিফ এবং ওলি ছিলেন। হ্যাঁ, তিনি বলেন যে শুকর হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আলহামদুলিল্লাহ, আমার দিল সর্বদা আল্লাহর জন্য বেচैन থাকে, আল্লাহর জন্য বেকরার থাকে, আল্লাহর মহব্বতে অস্থির থাকে। হ্যাঁ, আল্লাহকে নিয়ে আমার অন্তর খুশি থাকে। এই হলো এক দিল। আল্লাহর মহব্বতের ব্যথায় আমি ছটফট করতে থাকি। তো আল্লাহ পাকের শুকর, যেরকম দিল আল্লাহ পাক চাইছেন, আমার মনে হয় সেরকম একটা দিল আমার নসিব হয়ে গেছে। शुक्र है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। दिन रात ये दिल अल्लाह के चाहे, दिन रात ये दिल अल्लाहर জন্য বেচैन বেকরার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি সকল মুসলমানকে বিশেষভাবে তাকিদ করব যে আমার মুসলমান ভাই বোনেরা, আপনারা যখন যেখানে থাকবেন আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন, আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন। বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান, তোমার কাম হলো হাতে কাজ করো, দিল আল্লাহর সঙ্গে মশগুল রাখো। হ্যাঁ, দস বকার দিল বাজার, হাতে কাজ, দিল আল্লাহর সঙ্গে মশগুল। এই দিল শুধু আল্লাহর জন্য, এই দিলে আর কাউকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই দিল শুধু আল্লাহ পাকের জন্য। যেখানেই যাব আমি, আমার দিলে আমার আল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বতের বেচैनी बेकुलता। फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचा जाना किए हुए। যেখানেই যাই অন্তরে আমার আল্লাহ। ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত বুজুর্গ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, तफसीर मारिफुल कुरान के लेखक, তিনি বলতেন, दुनिया को संदूक में रखना जायज, हाथ में रखना जायज, जेब में रखना जायज, लेकिन दिल में रखना
না জায়েজ। হ্যাঁ, এই দুনিয়াকে সিন্ধুকে রাখো জায়েজ আছে, হাতে রাখো জায়েজ আছে, পকেটে রাখো জায়েজ আছে, কিন্তু দুনিয়াকে দিলে রাখবা এটা জায়েজ নেই। দিল এটা আল্লাহর জন্য, এই দিল শুধুই আল্লাহর জন্য। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আজীব মাওলানা। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম দিল নসিব করেন, যেই দিল আল্লাহ পাকের ইয়াদওয়ালা, আল্লাহ পাকের মহব্বতওয়ালা, আল্লাহ পাকের ভয়ওয়ালা, যে দিল সর্বদা আল্লাহ পাকের জন্য বেচैन থাকে, বেকরার থাকে। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন। হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বিখ্যাত খলিফা ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। বারবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, এত নিকট থেকে দেখছেন স্বপ্নে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের ভিতরে লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। হ্যাঁ, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি তিনি বসে থাকতেন আর হঠাৎ বলে উঠতেন, করার জানে বেকরারা, হে আল্লাহ, আপনাকে ছাড়া এই দিলের কোনো শান্তি নেই, আপনাকে ছাড়া এই হৃদয়ের কোনো শান্তি নেই, দিলের শান্তি একমাত্র আপনি। হ্যাঁ, করার জানে বেকরারা, হ্যাঁ, এই অস্থির দিলের শান্তি এবং সান্ত্বনা প্রিয় মাওলা শুধুই আপনি। ভারতের এই মহান বুজুর্গ मौलाना शाह मोहम्मद आमद साहब इलाहाबादी रहमतुल्लाह अलैह बोलें, दिले मुस्तरब का ये पैगाम है, तेरे बिन सुकून है ना आराम है। আমার অস্থির মনের দিন রাত একই ঘোষণা, যে আল্লাহ, আপনাকে ছাড়া কোনো শান্তি নেই, আল্লাহকে ছাড়া কোনো শান্তি নেই। খুদ কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানুষ, তোমাদের অন্তরের শান্তি শুধু আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে, আল্লাহ পাকের মহব্বতের মধ্যে, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরিল্লাহর দুই তাফসীর, একটা হলো জিকরুল ইবাদে আল্লাহ, জিকরিল্লাহ ইজাফাত ইলাল মাফউল, আর একটা হলো জিকরিল্লাহ ইজাফাত ইলাল ফাইল। তো আল্লাহ পাকের জিকিরের দ্বারা, আল্লাহ পাকের স্মরণের দ্বারাই অন্তরে শান্তি আসবে। কি অর্থ? বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, যেখানেই থাকে আল্লাহকে ভুলে না। হ্যাঁ, আইয়ুতা ফালা ইউসা ওয়া আইয়ুজকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউগফারা। যেখানেই থাকে বান্দা আল্লাহর হুকুমের উপর কায়েম, আল্লাহর নাফরমানির মধ্যে সে যায় না, আল্লাহর নাফরমানির পথে পা বাড়ায় না। আর যেখানেই থাকে আল্লাহকে ভুলে না, আল্লাহকে সর্বদা ইয়াদ থাকে। যেখানেই থাকে বান্দা আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকে, আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজারি করতে থাকে, অকৃতজ্ঞতা করে না, না শুকরি করে না। তো এটা হলো আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। হ্যাঁ, তো বান্দা এরকম বান্দা যে সর্বদা আল্লাহর সন্তুষ্টির পথে ব্যস্ততা তার। হ্যাঁ, আমার শায়েখ আরিফ বিল্লাহ मौलाना शाह के मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, मशगला अहले दिल का अख्तर बाग ईमान के बाग बानी। যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর দেওয়ানা, সচ্চা মুমিন, কামেল মুমিন, দিন রাত সর্বক্ষণ তাদের একটাই ব্যস্ততা, সেটা হলো আল্লাহ পাকের মহব্বতের ব্যস্ততা, আল্লাহ পাকের আনুগত্যের ব্যস্ততা। হ্যাঁ, আল্লাহ পাকের সঙ্গে থাকার ব্যস্ততা, আল্লাহর ধ্যানের ব্যস্ততা, আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ততা। মশগলা আহলে দিল কা আখতার বাগে ঈমান কি বাগবানি। ঈমানওয়ালা जिंदगी সাজানোর ব্যস্ততা, ঈমানওয়ালা जिंदगी সাজানোর ব্যস্ততা। गा मस्जिदों में गा दायरों में गा खाना ए काबा यानी के तोरा मी तलबम खाना बखाना। এই বান্দা কোরআন শরীফ নিয়ে বসে আল্লাহকে তালাশ করে, সেজদায় পড়ে গেছে সে আল্লাহকে তালাশ করে, কাবায় চলে গেছে আল্লাহকে তালাশ করে, এক আল্লাহ ওয়ালার কাছে চলে গেছে সে আল্লাহকে তালাশ করে। আল্লাহর তালাশ তার জিন্দগি। तड़पने से हमको फकत काम है यही बस मोहब्बत का इनाम है। যে আল্লাহর মহব্বতে তড়পাইতে থাকা, ছটফট করতে থাকা, আল্লাহকে তালাশ করতে থাকা,
এটা হলো এক আল্লাহ বান্দার জিন্দগি। এই আল্লাহ বান্দার জিন্দগির পরিচয় এরকম, তার জিন্দগির ধরন এরকম, জিন্দগির বৈশিষ্ট্য এরকম। বিখ্যাত বুজুর্গ আমাদের মহান আকাবের দ্বীনের, মহান বুজুর্গানের দ্বীনের যিনি শিরোমণি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে বকরি রহমতুল্লাহ আলাইহ, তিনি কাবার সামনে কাঁদতেন এবং বলতেন যে, হে প্রিয় মাওলা, कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, এই পৃথিবীর হাজারো মানুষ, লাখো কোটি মানুষ লাখো কোটি কিছু চায়, হাজারো মানুষ হাজার রকম চায়, এক একজন এক একটা চায়। আল্লাহ আমার ওসি বানান, আমার এমপি বানান, আমার মন্ত্রী বানান, আমার বাদশা বানান, আমাকে ফ্যাক্টরিওয়ালা বানান, হ্যাঁ, উঁচু চেয়ারওয়ালা বানান, দাপটওয়ালা বানান, ক্ষমতাওয়ালা বানান, হ্যাঁ, কত সব কথা। कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, নানান জনে নানান কিছু চায়, কিন্তু আপনার বান্দা এমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। হ্যাঁ, আপনার নিকট আপনার বান্দা এমদাদুল্লাহ শুধুই আপনাকে চায়। হ্যাঁ, মুফাসসিরিন বলেন যে সিদ্দিকিনের মর্তবার ওলি কে, যে আল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবি, কিছুই তার নজরে থাকে না এক আল্লাহ ছাড়া, সে সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ। কোনো কিছুই তার নজরে নেই, সব কিছুই বাদ দিয়ে দেন, না দুনিয়া না আখিরাত, তার নজর শুধু আল্লাহ পাকের জাতের উপর। হে আল্লাহ, আমি আপনাকে চাই, হে আল্লাহ আমি আপনাকে চাই। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে বকরি রহমতুল্লাহ আলাইহ সেই সিদ্দিকিনের উচ্চ মর্তবার এক ওলি আল্লাহ ছিলেন। তার জীবন ধারা থেকে, জীবনের রং থেকে, জীবনের বৈশিষ্ট্যাবলী থেকে, জীবনাচার থেকে সেটা ফুটে উঠে স্পষ্ট হয়ে যায়। তিনি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে, হে প্রিয় মাওলা, হ্যাঁ, प्यास चाहे जैसे आवे सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको। আল্লাহ, বিপাসিত মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করে, আপনার বান্দা এমদাদুল্লাহকে আপনার জন্য তার চেয়ে বেশি ছটফট করতে থাকার তৌফিক দেন। আর তিনি পরিষ্কার বলে দিলেন যে সবাই সবকিছু চায়, কিন্তু আপনার এমদাদুল্লাহ শুধু আপনাকে চায়। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, সচ্চা ঈমান আমাদেরকে দান করেন, কামেল ইখলাস আমাদেরকে নসিব করেন। বিখ্যাত আলেমে দ্বীন, অনেক বড় মুহাদ্দিস, হ্যাঁ, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ মেরকাত শরীফ মিশকাত কিতাবের মধ্যে আল্লাহ পাকের এক আশিক প্রেমিক, বহুত বড় এক বুজুর্গের এক ঘটনা বয়ান করছেন। হযরত ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহ, ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহ, তো কি মানুষ এই সকল মানুষ ছিলেন, আশ্চর্য, আল্লাহু আকবার। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে এই যে আল্লাহর ওলি, তার উপর আল্লাহ পাক এত রাজি, এত খুশি, হ্যাঁ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমার এই বান্দা আমার কাছে আসতেছে, তো এক কাজ করো, এটা আউলিয়াদের কারামত, হ্যাঁ, নবীদের মুজিজা আর ওলিদের হয় কারামত। এই বুজুর্গের বিস্ময় করো কারামত। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে এক কাজ করো, এই পর্দা হটাও, আমার এই বান্দা আমার নিকট আসার আগে ওর জান্নাত, ওর হুর গেলমান, ও দুইশোকে এখনই দেখো। পর্দা হটায় দেওয়া হলো, ইনি হুর গেলমান এবং জান্নাত দেখতেছিলেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, তো তখন এই বুজুর্গ ইবনুল ফারিজ রহমতুল্লাহ তিনি বললেন যে আল্লাহ, এটা কি দেখলেন, কি দেখলাম? এই হুর গেলমা, আমি এইটা তালাশ করতেছিলাম, এই জান্নাতের আয়েশ আরাম, এটা আমি খুঁজতেছিলাম। ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়া। হে আল্লাহ, আমার সারা জীবনের চেষ্টা, মেহনত, ফিকির, সেটার মানে যদি এই হয়, আমি হুর গেলমান চাইতেছিলাম আর এই জান্নাতের আরাম আয়েশ চাইতেছিলাম,
তাহলে তো আমি আমার জিন্দগিটাকে বরবাদ করে ফেলছি। কি কথা বুঝেন না? তো তার মানে আমি কি এই জান্নাতের মজা চাইছিলাম? হ্যাঁ, এই মধুর মজা, শরাবের মজা, হুরগেল মানের মজার আনন্দ খুঁজতেছিলাম? আমি তো শুধুই আপনাকে করছিলাম, আমি তো শুধুই আপনাকে করছিলাম। তো তখন রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে যে এই বান্দা সে তো আমাকে ছাড়া আর বুঝে না কিছু, তো চলো পর্দা ফেলো, এগুলি দিয়ে আমার এই বান্দাকে বুঝানো যাবে না, মানানো যাবে না। কথা বুঝতেছেন? তা আল্লাহ পাক তখন এই নিজের নূরের এক তাজাল্লি ঢালছেন। সে আল্লাহ পাকের সৌন্দর্যের তাজাল্লি দেখতে দেখতে তিনি জান দিয়ে দিচ্ছেন আল্লাহ পাকের উপর। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হ্যাঁ, আর কিছুই না, শুধু আল্লাহকে চাই। এই ধরনের মানুষ এরা সিদ্দিকীনের মর্তবাওয়ালা মানুষ। কথা বুঝতেছেন? কোরআনে কারীম এবং হাদিস শরীফ থেকে এটা স্পষ্ট। হবিগঞ্জে বিদ্যুৎ তৈরি হয়, হবিগঞ্জে কারেন্ট যাইতেই থাকে সারাদিন রাত। হ্যাঁ, আর পোকা টোকা এত বেশি মুসিবত। দুই পাশে দুইটা দিলিছে ফ্যান, সব পোকারা এখানে এসে একত্রিত হয়েছে। নাই তোমাদের কি ওটা জেনারেটর আছে ভাই? বেসুমার পোকা, এই যে কাছে দিছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, পানি বহুত মুশকিল। চালুই হয় না এখনো দুইটা। হ্যাঁ, একদম এটি ঘুরাই দিছ, পোকা সব এসে হামলা করে, সেটারও ঘুরা। হ্যাঁ, এটা চালু হয়নি, দুইটাই চালু করো ভাই। হ্যাঁ, একটা চালু হয়েছে, আরেকটা চালু হয়নি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে মনে হয়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ পাকের এই সকল বান্দারা, তাদের নজর ছিল আল্লাহ পাকের জাতের উপরে। কোরআন হাদিস থেকে এটা স্পষ্ট যে সকল বান্দারা এরকম বলে যে আল্লাহ আমাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, এই বান্দারাও ভালো মানুষ। এরাও কি ভালো মানুষ, এরাও সব জান্নাতে যাবে। কি কথা বুঝতেছেন? কিন্তু সিদ্দিকিনের মর্তবার বলি আল্লাহ, তারা শুধু জান্নাত জান্নাত করেন না, তাদের প্রথম নজর আল্লাহ পাকের উপরে। আর জান্নাতের উপরে নজর 2 নম্বরে। জান্নাতের উপর নজর কয় নম্বরে? 2 নম্বরে। হ্যাঁ, সেটা কোরআনে পাকের এক আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ পাকের কামিল বান্দা সিদ্দিকীনের বর্তমান বান্দাদের নজর আল্লাহ পাকের উপরে থাকে, জান্নাতের উপর থাকে 2 নম্বরে। হ্যাঁ, তার ঊর্ধ্বের নজর जो अल्लाह पाक के जातिर ऊपर है। नजर वो है जो कौनो मका से पार हो जाए, मगर जब रोए तावा पे पड़ जाए तो बेकार हो जाए। ওই নজর সবচেয়ে উঁচু নজর, সবচেয়ে দামি নজর। এই নজর আর কোনো কিছুকে পছন্দ করে না এক আল্লাহকে ব্যতীত। আল্লাহকে পাইলে সে খুশি, আর না হলে সে বেচैन থাকে। হ্যাঁ, তো এই আয়াতে পাক আজকে পড়লাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা মুত্তাকি বান্দা, শিরক থেকে মুক্ত, কুফর থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত, গায়রুল্লাহ থেকে মুক্ত,
নাফরমানি সব রাস্তা থেকে মুক্ত, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দিগি বানাইছে, আর গুনার রাস্তা থেকে একদম আলো। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে ফি জান্নাতি ওয়া নাহার, এই সকল বান্দারা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে। অনাহার, এবং জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে নহর দান করবেন। কিসের নহর? মধুর নহর, মিঠা পানির নহর, দুধের নহর, শরাবের নহর। হ্যাঁ, এই যে মানুষ, ভালো লোকেরা, ভালো মানুষেরা পয়সা টসা বেশি থাকলে দুধ টুধ মধু টধু খায়। কতগুলি খায়? 1 কেজি করে, 4-5 কেজি 10 কেজি দুধ খায় কেউ? 1 কেজি খায়? 1 কেজি মধু কেউ খায়? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন 1-2 কেজি 10 কেজি না, আমি দুধের দরিয়া দিয়ে দিব, এটা খুব ভোগ করো। আজীব শাহ রব্বুল্লাহ, দুধের দরিয়া, মধুর দরিয়া, শরাবের দরিয়া আল্লাহ পাক দান করবে, মিঠা পানির দরিয়া। হ্যাঁ, এবং সে জান্নাতের মধ্যে তাজরি তাহতা আল আনহার, জান্নাতের বাগবাগান, জান্নাতের যে বালাখানা, এর পাশে নিচে এখানে সে পানির দরিয়া প্রবাহিত হইতে থাকবে, পানির নহর প্রবাহিত হইতে থাকবে। মুফাসসিরিন লিখছেন যে পানির নহর যে লা জাদাবেল, এইটা কোন এরকম যে খালের মধ্যে পানি, অর্থাৎ অনেক গভীর গর্ত মতো, এরকম না। সমতলের উপরে যে বন্যা আসলে যেরকম সমতল জায়গার উপরে পানি প্রবাহিত হয়, এইরকম সমতল জায়গার উপরে পানির নহর তুলসে প্রবাহিত হইতে থাকবে। কি আশ্চর্য সুন্দর লাগবে! সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, এই হলো এক পুরস্কার, যে বান্দা মুত্তাকি হবে। মুত্তাকি বান্দার ব্যাখ্যা লোকেরা অধিকাংশই দেখছি বুঝায় বলতে পারে না, তাই না? মুত্তাকি হওয়ার জন্য কি জিনিস জরুরি? আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহের মতো এত বড় আলিম দ্বীন, এত বড় মুহাদ্দিস, তিনি বলেন মুত্তাকি হওয়ার জন্য জরুরি হলো যে সে কুফর থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, গুনাহে কবিরা থেকে মুক্ত, সগীরা গুনাহ থেকে মুক্ত, এবং সন্দেহযুক্ত জিনিস থেকে সে মুক্ত। কয়টা হলো? 6টা। 7 নম্বর, যে মুবাহ জিনিস, বৈধ জিনিস যা, সেগুলোর মধ্যে এত ব্যস্ততা, এত লিপ্ততা, যার জেরে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়, এর থেকেও মুক্ত। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এই 7 জিনিস কথা বুঝুন নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহর নিকট আরো একটা নম্বর বেশি আছে, সেটা এখন আর বলতে চাই না। আমরা তো আমরা গরিব মানুষরা এই পর্যন্ত থামি, আমাদের এটুকু চলবে। ইমাম গাজ্জালী রহমানটা এখানে বলে কি হবে, সেটা খাস উলামায়ে কেরাম আছেন তো, তাদের জন্য বলি। সেটা হলো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন যে যে খানা দানা যেগুলি খাবে বান্দা, হ্যাঁ, এটা তো হালাল, ফরজ তো না। এখন খাবে, কলা খায়, আম খায়, বিস্কুট খায়, দুধ খায়, যাই খায়, খাওয়ার সময় এটা নিয়ত করতেই হবে যে আমি এটা খাইতেছি শক্তি হলে যাতে আল্লাহ পাকের ইবাদত করতে পারি, এই নিয়তে খাবে। কি কি কথা বোঝেন নাই? এইটা হলো কি মাকাম তাদের, সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, এটা হলো তাকওয়া সিদ্দিকিন, ওয়ারাউ সিদ্দিকিন, এটা হলো ওয়ারাউ সিদ্দিকিন। আর সন্দেহ যুক্ত জিনিস থেকে বিরত থাকা, এটা হলো ওয়ারাউ সালিহিন, নেক বান্দাদের কাজ এটা, বা ওয়ারাউল মুত্তাকিন। তো যাই হোক, তো এই কাজগুলো আমরা করব। খোলাসা কি কথা হলো যে আমরা ফরজ ওয়াজিব, ঈমানের সঙ্গে ফরজ ওয়াজিব গুলো পালন করব এবং সব গুনাহ থেকে বিরত থাকব। এই কাজ যে ব্যক্তি করবে সে মুত্তাকি, যে মুত্তাকি সে ওলি আল্লাহ। আর যে ওলি আল্লাহ হবে সে হাসরের মধ্যে কোন রকমের প্রেসারি ছাড়া সোজা জান্নাতে চলে যাবে। যে মুত্তাকি হবে কোনো কিছু হারানোর বেদনা কাল কিয়ামতে থাকবে না, আর হাসরের মাঠের, কবরের এবং হাসরের মাঠের কোন ধরনের পেরেশানি তার থাকবে না।
কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি এই সুবিধাটা পাবে কারা? যারা মুত্তাকি হবে। তার দলিল কি? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন যে কালকে যারা আমার ওলি হবে, কাল কিয়ামতে তাদের কোনো পেরেশানি থাকবে না, কোনো ধরনের ভয় আতঙ্ক একদম থাকবে না। আর আমার ওলি কারা? আমার কাছ থেকে শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যে সকল বান্দা ঈমানওয়ালা আর গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা, কানু ইয়াত্তাকুন, হ্যাঁ, ইয়াস্তামিরুনা আলা তাকওয়া, তাকওয়ার উপরে তাদের জিন্দেগি, গুনাহ মুক্ত জিন্দেগি। আর গুনাহ মুক্ত জিন্দেগির ব্যাখ্যা তামাম উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুতাসাউফিফিন বলছেন যে গুনাহ মুক্ত জিন্দেগির মানে হলো সে ফরজ ওয়াজিবও ছাড়ে না, গুনাহ একটাও করে না। যদি গুনাহ হয়ে যায় দ্রুত সে তওবা করে, তাহলে সেও মুত্তাকি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই আয়াতে পাকের ব্যাখ্যা করে বলছেন যে সকল মানুষের থেকে কখনো ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, কিন্তু সে যখনই গুনাহ হয় দেরি না করে তওবা করে, বারবার তওবা করে, এই লোকও মুত্তাকি। এই লোকও মুত্তাকি। যেমন এলাকার মানুষ বলে, এই যে দেখেন না যাইতেছে হুজুর, এই হুজুর সবসময় উজু করে থাকে, সবসময় বা উজু, ইনি উজু ছাড়া থাকেন না। এরকম আছে না মানুষ কিছু, সবসময় উজু সহকারে থাকে, সবসময় বা উজু, ঠিক কিনা? এটা এরকম লোক আছে না? এই লোক সবসময় উজুর সাথে থাকে, ভালো কথা। কিন্তু এই হুজুরে যখন ঘুমায় তখন উজু কই থাকে? কথা বলেন না কেন? তখন উজু থাকে? আর এই হুজুরে যখন পেশাব করে তখন উজু কই থাকে? থাকে না, উজু তখন থাকে। কিন্তু আপনারা তো সবাই দলবদ্ধ ভাবে 100 জনের 100 জন বলেন এই লোক সবসময় উজুর সঙ্গে থাকে। তার মানে যখন সে উজু ছুটে আবার উজু করে, উজু ছুটলে আবার উজু করে, কি ঠিক না? উজু ইস্তেঞ্জা করছে, পেশাব পায়খানা করছে, আবার উজু করে, ঘুম থেকে উঠছে আবার উজু করে, উজু ছাড়া সে থাকে না, উজু ছুটলে আবার উজু করে। কি বলেন মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, যে লোক সর্বদা গুনাহ থেকে দূরে থাকে, গুনাহ মুক্ত থাকে, হঠাৎ করে গুনাহ ছুটে গেলে, গুনাহ হয়ে গেলে জলদি করে সে তওবা তিল্লা করে আল্লাহর কাছে মাপ চায় না, আল্লাহ আমি আগে যেরকম মুত্তাকি ছিল, তওবা করার পরে সে আবারও সে মুত্তাকি। কি কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, বাউজু रहना जितना आसान है, मुत्तकी रहना वैसा ही आसान है। যে উজু সহকারে থাকা যেরকম সহজ, মুত্তাকি থাকা তেমনি সহজ। উজু ছুটলে উজু করো, তাকওয়া ছুটলে আবার তওবা করো, আবার তুমি মুত্তাকি হয়ে গেছো। কি কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? তার মানে বারবার তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে। এবং এই কথার দলিল কি? দলিল তো অনেক আছে। হ্যাঁ, এক হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم ما أسر من استغفر وإن عاد في اليوم 70 مرة وفي رواية ولو عاد في اليوم 100 مرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একদিনে 70 বারও গুনাহ করে কিন্তু বারবার তওবা করে, বারবার তওবা করে, বারবার তওবা করে, সে পাপিষ্ঠ বান্দাদের মধ্যে গণ্য হবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে রে, সে ব্যক্তি একদম বেগুনাহ বান্দার মতো জিন্দেগি বলা হয়ে যায়। কি কথা বুঝতেছেন? কিন্তু এই হাদিসের তরজমা সকলে ক্লিয়ার ভাবে বুঝতে পারে কিনা? আরেক হাদিস বললে এটার তরজমা, এটার ব্যাখ্যা আরো স্পষ্ট হবে। সেটা কি? قال رسول الله صلى الله عليه وسلم। আপনারা শুনতেছেন খেয়াল করে? হ্যাঁ, যে মুসলমানের জিন্দেগি কত সহজ, জান্নাতে যাওয়ার রাস্তা কত সহজ, সেটা আলোচনা করতেছি। قال رسول الله صلى الله عليه وسلم إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض
হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ইয়াওমাল কিয়ামাহ ওয়া লাইসা আলাইহি শাহিদু মিনাল্লাহি বিযামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, হ্যাঁ, যখন গুনাহ হয়ে যায় কিন্তু এরপরে সে তওবা করে আল্লাহ পাকের কাছে, যখন বান্দা তওবা করে, এখন একটা গুনাহ করলে কতগুলো সাক্ষী, ফেরেশতা সাক্ষী, এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, যে জমিনের উপরে গুনাহ করছিল সেই জমিন সাক্ষী। কি কথা বুঝতেছেন? আরেকটা হলো যে আমল নামার সাক্ষী, আমল নামা লেখা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দা তওবা করে আর আল্লাহর কাছে মাফ চায় না, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওর গুনার কথা ভুলিয়ে দেন। আর ওর যে দেহ, যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়ে গেছিল, সে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের গুনার কথা ভুলিয়ে দেন। যে জমিনের উপর গুনাহ হয়েছিল সে জমিনকে ওই গুনাহের কথা ভুলিয়ে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই এই বান্দা যখন কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে হাজির হবে, তখন সে তার কোনো একটা গুনার সাক্ষী পাওয়া যাবে না। আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, সে সোজা জান্নাতে চলে যাবে। কি কথা বুঝতেছেন? আর কোরআন শরীফের এক আয়াতে আজীব কথা আল্লাহ তাআলা বলছেন, সেটা শুনেন। হ্যাঁ, ওর বড় একটা হাদিসে শুনেন, তাহলে ওই আয়াতের অর্থ আরো ক্লিয়ার বুঝে আসবে। সে আয়াত কি? উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, যে সকল বান্দারা, হ্যাঁ, মুসলমান মুমিন, কিন্তু তাদের দ্বারা গুনাহ হয়ে গেছে, তো তারা যখন আল্লাহ পাকের নিকট তওবা করে মাফ চায়, আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দেন এবং ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দিয়ে দেন। সোজা সোজা তরজমা। কি কথা বুঝতেছেন? গুনার বদলে দিয়ে দেন সব নেকি। কি কথা বুঝেন না? এখন ওর যদি গুনাহ থাকে 10 লক্ষ, 10 লক্ষ নেকি দিয়ে দিবেন। 10 কোটি গুনাহ থাকলে 10 কোটি নেকি দিয়ে দিবেন। কি কথা বুঝতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে এরকম কোন বান্দাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে, তখন বান্দা তো ভয়ে কাঁপতে থাকবে যে আমার এত গুনাহ, আমার কি উপায় হবে। আল্লাহ পাক তাকে ডাক দিয়ে কাছে নিয়ে বলবেন যে দেখো, এই তোমার এই যত নেক কাজ করছো এগুলির সব বুঝানো, পুরস্কার বুঝানো। তো ও সেটা পাই, ও তো কাঁপতেছে ভয়, এই বোধহয় জাহান্নামে গেলাম। পরে আল্লাহ পাক বলবেন যে তুমি অনেকগুলো গুনাহ করছিলা, যে এত গুনাহ, দেখো সেই গুনাহগুলো, তোমার এই গুনার বদলে এই সব এই যে নেকি দিলাম। কি কথা বুঝতেছেন? এটা হাদিস শরীফটা আসলে মূলত এরকম। একবার এক সাহাবী দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হাসতেছেন, এমন হাসতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। তার মানে কি ভীষণ হাসা হাসছেন। কি কথা বোঝেন নাই? অনেক মানুষ এমন পাগল, মাথায় এমন নষ্ট হয়েছে, এরা মনে করে যে হাসাহাসি করা ইমানের খেলা, তাকওয়ার খেলা বা অন্যায় কাজ, গুনার কাজ। এরা ইসলামের অপব্যাখ্যাকারী, এরা ইসলামের অপব্যাখ্যাকারী, কিচ্ছু বুঝে না। দিন শরীয়ত সম্পর্কে কোন সহিহ জ্ঞান এদের কাছে নাই, এবং এখান থেকে সেখান থেকে হাসিয়ে হাসিয়ে পড়ে নানান ভুলের মধ্যে পড়ে আছে। মানুষের জিন্দিগিকে এরা মানে একটা দুজকের জিন্দিগি বানায় দিছে। আরে ভাই, মানুষ হাসবে না? হ্যাঁ, যে ডাক্তাররা তো বলে যদি মানুষ না হাসে অসুস্থ হয়ে যাবে, ব্রেন স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক হবে। হাসি খুশি থাকা তো এটা কোনো অন্যায় কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যখন কোনো মুসলমানকে হাসতে দেখো তো তুমি বলবা আযহাকাল্লাহু সিরনাক, আল্লাহ তোমাকে হাস্যোজ্জ্বল রাখেন, আল্লাহ তোমাকে হাসি খুশির মধ্যে রাখেন। হাসিতে দেখলে খুশি হয়ে তার জন্য এই দোয়া। আর এরা এক গ্রুপ বাইরে হয়েছে ইমানওয়ালা, ইসলামওয়ালা, ওরা হাসতে দেখলে তালেবে ইলমকে ধরে জম পিটায়। এগুলো কাঠমোল্লার দল। এগুলোরই বান্ধে এক একজনকে আধা ঘন্টা পর্যন্ত পিটানো হচ্ছে, যাদের মাথা এত নষ্ট হয়েছে। হ্যাঁ,
আমি খালি এমনি বলি, আমার কাছে স্ট্রং মজবুত বহু দলিল আছে। কথা বুঝতেছেন? ফের বুজুর্গানে দিন জিন্দিগির ঘটনা বলি আছে, কোন দিক যাবেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হাদিস শুনতে ওই যে ওই ঘটনাটা শুনায় নি আগে, এই যে এটা শুনায় নি, পরে আপনারা আমার হাসির কথা মনে করে দিয়ে আমি আয়াত হাদিস সব শোনাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সাহাবী দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, একদম মারির দাঁত পর্যন্ত দেখা গেছে, এত হাসছেন। কি এত হাসলেন কেন? তো বড় কোনো খুশির ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম হাসলেন যে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে এক বান্দার ঘটনার তামাশা আমার সামনে প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমি হাসতেছি। সেটা শোনো, সেটা হলো এই, এক বান্দা গুনাহ করছিল, মুসলমান। আল্লাহ পাকের সামনে যখন তাকে হাজির করা হবে, আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়ে বলবেন যে দেখো, সব গুনাহ মাফ করে দিলাম, আর তুমি যে গুনাহগুলো করছিলা তোমার সেই গুনার বদলে সেই পরিমাণ আমি নেকি দিয়ে দিলাম, যত গুনাহ তত নেকি। কি কথা বুঝেন নাই? আজীব ঘটনা না? তো ওই বান্দা এখন তো খুশি, কি ভাই ব্যাপার কি? আমি মনে করছিলাম আমার দিবে জাহান্নামে, এ তো আমার গুনাহ সব মাফ। এরপরে হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ নেকি। তার মানে কি, যদি 10 লাখ গুনাহ থাকে 10 লাখ নেকি, 10 কোটি গুনাহ থাকে 10 কোটি নেকি। এটা না, তা আল্লাহর কথারে কেউ সন্দেহ করবে, অবিশ্বাস করবে? বান্দা 100 ভাগ তার বিশ্বাস হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, তাহলে তো মুক্তিও পাইলাম, আবার এতগুলো নেকিও পাইলাম, বিশাল ব্যাপার তো। তখন সেই বান্দা আল্লাহ পাকের কাছে বলবে যে আল্লাহ, যে গুনাহগুলো আপনি দেখাইলেন যে এতগুলো গুনাহ সেই পরিমাণ নেকি, আমি এখানে আমার অনেকগুলো গুনাহ খুঁজে পাইতে দেখতেছি না, অনেকগুলো গুনাহ আমি আরো করছিলাম, সেগুলো তো এখানে নাই। তখন আল্লাহ পাক হাসে দিবেন, ওই বান্দারে তামাশা দেখে আল্লাহ পাক হাসে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেজন্য আমিও হাসে দিচ্ছি। চিন্তা করতে পারেন কি ঘটনা! কিয়ামতের ময়দান কি, কিয়ামতের ময়দানের সুযোগ সুবিধা আবু লাহাবদের জন্য, ফেরাউনদের জন্য, নমরুদদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। তবে আমাদের কর্তব্য আমরা শয়তানি ছেড়ে দিই। আমাদের কর্তব্য হলো আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে নিতে চান, আমরা শয়তানি ছেড়ে দিই, নাফরমানি ছেড়ে দিই, গুনার কাজগুলো ছেড়ে দিই। তারপরও মানুষ হিসাবে আমাদের দ্বারা যদি, যে মানুষ আমরা দুর্বল কমজোর, আমাদের দ্বারা একটা হোক আর 100টা বা 1 কোটি, যত গুনাই হয়ে যায়, আমরা যেন চুপ করে গাফেল হয়ে বসে না থাকি, আমরা যেন তওবা করি, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি। আমি তাহলে বলি আপনাদেরকে, পবিত্র কোরআনের ঘোষণা মোতাবেক আল্লাহর কসম, এইরকম বান্দা যে গুনাহ হলে তওবা করতে থাকে, মাপ চাইতে থাকে, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সেই দলিল আমি আপনাদের সামনে পেশ করি। কি কথা বুঝতেছেন? কোরআন শরীফ থেকে পেশ করবে। সেটা কি? আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতিম মির। আমি এরকম যখন বলি না, একদল মৌলবী ভয়ে পেরেশান হইতে থাকে, বাপরে বাপ বলে কি, তাই না? ঢাকাতে এক জায়গায় বয়ান করছিলাম এরকম, তো পরে আমি চলে গেছি, ওখানে এক পীর সাহেব ছিলেন, হ্যাঁ, জোয়ান পীর, আধুনিক যুগের জোয়ান পীর, আমাদের আহলে হকের পীর সাহেব মাওলানা সাহেব। উনি পরে আইসা আমার দোস্ত মহিউদ্দিনকে বলছে যে আমরা দিন রাত মানুষের এত গরম গরম কথা বললে থামাইতে পারি না, আর উনি এরকম মিঠা মিঠা ওয়াজ করে, এতে মিয়া মানুষ আরো গুনাহ বেশি করবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, পাগল নাকি? মানুষ আরো গুনাহ বেশি করবে কোত্থেকে? মানুষের তবিয়ত হইল আল্লাহর তরফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহব্বতের কথা, আদরের কথা পাইলে আল্লাহ রসুলের দেওয়ানা হয়ে যায়, গুনাহ টুনা সব ছাইড়া ফেলে দেয় মানুষ। এই হলো ঈমান ওয়ালার শান। কথা বুঝতেছেন? যেমন এক ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলী, নাম শুনেন নাই? আমাদের দেশের
বিখ্যাত বুজুর্গ ওলি আল্লাহ। হ্যাঁ, আমার শায়েখ আমার মুর্শিদ বলছেন পৃথিবীতে বহুত ওলি আল্লাহ আমি দেখছি, হাফিজ হুজুর যেরকম আল্লাহ পাকের একদম সর্বক্ষণ জিকিরে মশগুল, এত জিকিরওয়ালা বুজুর্গ পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। এত জিকির করতেন, জাক্কানা জাক্কারান, সর্বক্ষণ জিকির আর জিকির, জিকির আর জিকির, সর্বক্ষণ তার ঠোঁট দুইটা লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নসিহত করে বলছিলেন যে তোমার জিহ্বাটা যেন আল্লাহ পাকের জিকিরের দ্বারা তরতাজা থাকে। হ্যাঁ, সব সময় তরতাজা থাকে জিকিরের দ্বারা। এই জমানাতে আমরা আমাদের জমানাতে হাফিজ হুজুর রহমাতুল্লাহকে দেখছিলাম এরকম জিকিরওয়ালা। কি কথা বুঝতেছেন ভাইরা? এই হাফিজ হুজুরের নসিহত মনে হলো, সেটাও শুনে দিই সেটাও শুনে দিই। আজীব যে জান্নাতের রাস্তা কত সহজ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহের কাছে এই যে জেনারেল শিক্ষিত লোকেরা মুরিদরা যাইতেন এবং নসিহত চাইতেন, হুজুর আমাকে একটু নসিহত করে দেন। তো ঢাকার ওই যে বুয়েট আছে না, বুয়েটের এক প্রফেসর, হাফিজ হুজুরের খলিফা প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমি হাফিজ হুজুরের কাছে যাইতাম যখনই, তো মাঝে মাঝে বলতাম হযরত আমাকে একটু নসিহত করেন। হযরত হাফিজ হুজুর বলতেন গুনাহ ছাড়েন সুন্নত ধরেন, গুনাহ ছাড়েন। কি রকম কথা দেখেন, যে বান্দা গুনাহ ছাড়বে সুন্নত ধরবে সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হ্যাঁ, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। গুনাহ ছাড়েন সুন্নত ধরেন, কি সহজ কথা, কি মধুর কথা, কত সুন্দর কথা, কত দামি কথা, কত ওজনওয়ালা কথা। সুবহানাল্লাহ। আমরা এই নসিহতের উপর আমল করবো ইনশাআল্লাহ। তাহলে যেন আমরা সবাই হাফিজ হুজুরকে পেয়ে গেছি। এত বড় ওলি আল্লাহর কথার উপর আমল করে আমরা ইনশাআল্লাহ সবাই জান্নাতে চলে যাব। বলেন গুনাহ ছাড়েন সুন্নত ধরেন। কি মজার কথা, বলতেও তো মজা লাগে, শুনতেও মজা লাগে। গুনাহ ছাড়েন সুন্নত ধরেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমি তখন ময়মনসিংহ জামিয়া ইসলামিয়াতে শিক্ষক ছিলাম। তো ময়মনসিংহের বহু ইংরেজি শিক্ষিত লোক বন্ধু বান্ধব ছিলেন আমার। তো অ্যাডভোকেটদের এক গ্রুপ আমার বন্ধু বান্ধব ছিলেন। অ্যাডভোকেট, উকিল, হ্যাঁ, জজ কোর্টের উকিল। তো হাফিজ হুজুর ময়মনসিংহে আসবেন, আমার অ্যাডভোকেট বন্ধুরা আমাকে ধরলেন যে আপনি হুজুরে আসলে আমাদেরকে একটু দেখা করে দিন, আমাদেরকে দোয়া নিয়ে দিন। বললাম যে ঠিক আছে, বললাম ঠিক আছে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি গেলেন। তো ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার যে অফিস রুম, এইখানে হুজুর বসছেন। অ্যাডভোকেটরা আইসা গোল হয়ে হুজুরের পাশে বসে গেছে। এখন সিনিয়র অ্যাডভোকেট হাফিজ হুজুরের সঙ্গে কথা বলে, হুজুর একটু কথা বলি, বল একটু জিজ্ঞেস করি, জিজ্ঞেস করেন। হযরত হাফিজ হুজুরকে জিজ্ঞেস করতেছেন, আর হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এক এক কথার এত আশ্চর্যজনক উত্তর দিতেছেন, সকলে অভিভূত, একদম আপ্লুত এবং অবাক যে ভাই কিভাবে এরকম জবাব দেন এই বুড়া মানুষ। ওই সিনিয়র অ্যাডভোকেট উনি একদম মানে মহব্বতের জোশে এসে গেছেন হুজুরের কথাবার্তা শুনে। পরে উনি আরো আগায় গেছেন সামনের দিকে, হুজুরের দিকে আরো আগায় গেছেন, গিয়ে বলেন হুজুর আমার আর কিছু জিজ্ঞেস করবো না, আমার একটু দোয়া করে দেন। তো তার যে দাড়ি মুন্ডানো ছিল, দাড়ি ছিল না, চেহারায় দাড়ি মুন্ডানো ছিল। হযরত হাফিজ হুজুর এরকম করলেন, ওনার গালের মধ্যে হাত দিয়ে এদিকে একটা টান দিলেন, এদিকে টান দিলেন। দোয়া করতে বলছে, হুজুর হাফিজ হুজুর এরকম এই চেহারার মধ্যে হাতটা টান দিয়ে দিলেন। এই লোক একদমই মানে কান্নামুখী হয়ে গেছে এবং সে বলতেছে হুজুর আপনার মতো এত বড় ওলি আল্লাহ আমার চেহারা হাত দিলেন, আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমার চেহারা আমি খুল লাগাবো না, আর কোনোদিন খুল লাগাবো না। হ্যাঁ, এক আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির মহব্বত পায়া উনি এতটা নরম হয়ে গেছেন, আপ্লুত হয়ে গেছেন। আল্লাহ রসুলের মহব্বতের কথা শুনে এক মুসলমান তাহলে কি পরিমাণ আপ্লুত হয়ে যায় যে তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তখন তার ইমানের জোশ এসে যায়, ইমানের জোশ এসে যায়। হ্যাঁ, রহমতের ঢেউ খেলতে থাকে আল্লাহ পাকের। তখন এরকম কথা শুনে যখন, তো সেই বান্দা আল্লাহ পাক রহমতের দিকে ছুটতে থাকে, গুনাহ ত্যাগ করে দিয়ে আল্লাহর দিকে ছুটতে থাকে।
হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलें, सुनतेছেন আপনারা? अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। তোমার গুনার দ্বারা সারাটা পৃথিবী যদি ভরে যায়, কিন্তু তুমি যদি একবারও তওবা করো, একবারের তওবায় পৃথিবী তোমার সমস্ত গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है, যেরকম নাকি বিশাল বড় পাহাড়ের গায়ে একটুখানি বারুদ মারলে এই বারুদের আঘাতে বিশাল বড় পাহাড় মুহূর্তে চুরমার হয়ে যায়। অনুরূপ ভাবে তওবা যখন করো, তো তওবা আসমানি এমন বারুদ, এই বারুদের আঘাতে তোমার জীবনের যত গুনাহ, চাই সারা বিশ্ব জোড়া গুনাহ হোক না কেন, সমস্ত গুনাহ একবার তওবা করলে সব গুনাহ থেকে একবারের তওবাতে সমস্ত গুনাহ মিসমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলে তওবা করবো ইনশাআল্লাহ। শুনেন, সে দেখেন যত অনেক আলেম ওলামা এখানে আছে, বড় আলেম মানুষরা আছে, কিন্তু কেউ তো কথা কয় না। আমার কথাগুলো যদি এগুলো কোরআন সুন্নাহর খেলা হইতে, মাওলানা সাহেবরা আমাকে ছাড়তো নাকি? এখানে আরো পাইছে আমাকে নিজের এলাকায়, নিজের দেশে। এই লোক বাইরের থেকে আসছে, আমাদের এলাকায় এরকম কথা কয়, ছাড়তো তারা? হ্যাঁ, দেখেন এক হাদিস শরীফ শুনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার যখন গুনাহ হয়ে যায়, পরে সে বান্দা বলে যে ইয়া রাব্বি আযনাবতু যামবান ফাগফিরলি, হে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক তখন বলেন যে ইয়ালামু আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লি আবদি। আমার বান্দা এই কথা জানে যে এক রব আছেন, গুনাহ করার কারণে তাকে শাস্তিও দিতে পারেন, তাকে মাফও করতে পারেন। সেই বান্দা আমার কাছে বলতেছে আমি মাফ চাই, হে ফেরেশতারা আমি ওকে মাফ করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আবার কোনো গুনাহ হয়ে যায়, আবার সে বলে হে আল্লাহ আবার গুনাহ হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক আবার বলেন আমার বান্দা এই কথা জানে, বিশ্বাস করে, মানে যে এক রব আছেন যিনি এই গুনার জন্য শাস্তি দিতে পারেন, ক্ষমাও করতে পারেন, আমি ক্ষমা করে দিলাম, আমি মাফ করে দিলাম। আবার কোনো গুনাহ হয়ে যায়, আবার সেই বান্দা এইভাবে আল্লাহ পাকের কাছে মাফ চায়, আবার আল্লাহ তাকে মাফ করে দেন। যখন আল্লাহ পাক দিন রাত দেখেন যে ওর অভ্যাসই যে গুনাহ হয়ে গেলেই মাফ চায়, গুনাহ হয়ে গেলেই মাফ চায়, গুনাহ হয়ে গেলেই তওবা করে, গুনাহ হয়ে গেলেই মাফ চায়, তখন আল্লাহ পাক বলে দেন যে তুমি যা করো করো, আমি তোমাকে মাফি করে দিলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা তো হাদিস শরীফ শুনাইলাম না, এর কোরআন শরীফ থেকে যদি শুনাই তাহলে কেমন হবে বলেন? কোরআন শরীফ থেকে শুনাইলে তখন সেটা আরো হাজারো লাখো কোটি গুণ স্ট্রং লাগবে না, মজবুত লাগবে না? যেটা সরাসরি আল্লাহ পাক বলতেছেন, হাদিসে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটাও আল্লাহ পাকেরই কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আমার রাসূল যা বলেন আমি তাকে ওহীর মাধ্যমে যেটা দিই সেটাই তিনি বলেন। গুফতায় আল্লাহ হুয়া গাজ্জাজ হুলকুম আব্দুল্লাহ হুয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা আল্লাহ পাকেরই কথা। কথা বুঝতেছেন ভাই না? এইবার কোরআন শরীফ থেকে শুনেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে এই ছোট তোমরা নেক আমল করো, ভালো কাজ করো, ভালো জিন্দেগি বানাও, আসো আমি তোমাদের মাফ করে দিব, বিশাল বড় জান্নাত দিয়ে দিব। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত একদম কমপ্লিট, এখনই প্রস্তুত করা আছে মুত্তাকি বান্দাদের জন্য। কি কথা বুঝতেছেন? মুত্তাকি বান্দাদের জন্য। কি কথা বুঝেন নাই? মুত্তাকি বান্দাদের জন্য। আর মুত্তাকি কে? এতক্ষণ আমরা আলোচনা করলাম না কি? যে বান্দা ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বিরত থাকে, সে মুত্তাকি। ঠিক আছে না? আরেকটা কথা পরে বলা হয়েছিল না, হযরত হাকিম উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন
যে বান্দার থাকে ভালো, ফরজ আমল আদায় করে, ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বাঁচে, হঠাৎ যদি এরকম বান্দা তো মুত্তাকি, কিন্তু হঠাৎ যদি গুনাহ হয়ে যায়, তো ওই যে বা উজুওয়ালা বান্দার মতো গুনাহ হয়ে গেলে সে তওবা করে ফেলে, গুনাহ করে গেলে সে তওবা করে ফেলে, সেই বান্দাও মুত্তাকি। বলছিলাম কিনা? হ্যাঁ, এখন এই আয়াতে পাক দেখেন আর তাফসীর তাবরী খোলেন, তো দেখবেন যে কি মজা লাগবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে আসো আমি মাফ করে দিয়ে তোমাদের জান্নাত দিয়ে দিব, বিশাল বড় জান্নাত, যে জান্নাত প্রস্তুত একদম কমপ্লিট রেডি আছে মুত্তাকি বান্দাদের জন্য। তো মুত্তাকি ওই বান্দা যে কুফর থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, গুনাহ কবিরা থেকে মুক্ত, এবং ইসরার আলা সগীরা, বারবার গুনাহ সগীরা করা থেকে মুক্ত, সগীরা গুনাহ থেকে মুক্ত। এক হাদিস শরীফ শুনে দিই, قال رسول الله صلى الله عليه وسلم لا كبيرة مع الاستغفار ولا صغيرة مع الإصرار। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন কোন কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ থাকে না যদি বান্দা তওবা ইস্তেগফার করে নেয়। হ্যাঁ, আর সগীরা থাকে না, সগীরা গুনাহ, এই ছোট গুনাহ ছোট থাকে না যদি বান্দা বেপরোয়াভাবে সেটা করতেই থাকে। এজন্য সগীরা গুনাহ বেপরোয়াভাবে করা যাবে না, আর কবিরা গুনাহ হয়ে গেল বসে থাকা যাবে না। সগীরা হোক কবিরা হোক জলদি তওবা ইস্তেগফার করতে হবে। যদি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চায় না, তওবা করে নেয়, আল্লাহ পাক সব একদম সাফ করে দেন, পরিষ্কার করে দেন, বরং সেই পরিমাণ নেকিও আল্লাহ পাক দিয়ে দেন। ওই যে বলতেছিলাম যে গুনাহের কতগুলো সাক্ষী, তার মধ্যে একটা আমল নামা না, ওই আমল নামার মধ্যে তো ওই গুনাহগুলো লেখা ছিল লেখা ছিল না, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে সকল বান্দারা আল্লাহর নিকট খাঁটি ভাবে খালেস ভাবে তওবা করে নেয়, আল্লাহ পাক সবগুলো গুনাহের বদলে তাদেরকে ওই জায়গাটা আমল নামার মধ্যে নেকি আর নেকি দিয়ে দেন। কেসা লাগে এখন? সুবহানাল্লাহ, কি শান মেহেরবান রব্বুল আলামিন, চিন্তা করা যায়। এই আয়াতে পাকের ব্যাখ্যা কি, যে মুত্তাকিদের জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যে মুত্তাকি বান্দা যারা, তাদের জীবনের কয়েকটা বৈশিষ্ট্য, সবগুলো না কিছু বৈশিষ্ট্য শোনায়, এরা যে হালতেই থাকুক, তাদের অর্থ সম্পদ কম থাকে বেশি থাকে, তারা আল্লাহ পাকের খুশির জন্য দান করতে থাকে, আল্লাহর পথে, আল্লাহর খুশির পথে খরচ করতে থাকে। আরেক জিনিস হলো গোসা আসলে গোসাকে তারা হজম করে, অন্যায় ভাবে সে গোসার পক্ষে কাজ করে না। কি কথা বুঝেন? একজনকে মারধর করলো, গালাগালি করলো, জুলুম করলো, এগুলো করে না। হ্যাঁ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, গোসাকে হজম করে আর মানুষদেরকে মাফ করে। এই সকল মুত্তাকি বান্দা একটু কুফর শিরক থেকে মুক্ত, আর এগুলো গুনাহ থেকে মুক্ত। কি কথা বুঝেন নাই? এরপরে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এখানে ওয়াও দিয়া গুনাহগারদের বয়ান শুরু হলো। গুনাহগারদের বয়ান শুরু হলো কিনা, তাহলে বোঝা গেল যে এই ওয়ার পূর্বে, আত্মের পূর্বে যেটা আছে, এরা হলো ওই সকল বান্দা যারা গুনাহ মুক্ত বান্দা। কি কথা বুঝতেছেন? ইবনে জারীর তাবরী বলেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এটার আতফ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, ওই আল্লাযীনার উপরে। কি কথা বুঝেন না? তাহলে কি অর্থ হলো, আগের আল্লাযীনা তারাও মুত্তাকি, পরের আল্লাযীনা তারাও মুত্তাকি। মাতুবেলের একই হুকুম না? তা মাতুবেলে ছিল আল্লাযীনা ইউনফিকুনা, আর মাতুবেল আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। কি কথা বুঝেন? কি আজীব মামলা। পুরা আয়াত আলোচনা হোক, তারপরে ফিনিশিং। ওয়াল্লাযীন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউ মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন।
আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু বলেন, আর যে সকল বান্দারা কোনো ফাহিশা কাজ করলো, হ্যাঁ, অত্যন্ত এই বেহায়াইর কাজ করে ফেললো, অশ্লীল কাজ করে ফেললো, এবং সে অন্য কোনো কঠিন গুনাহে কবিরা করে ফেলছে, জলামান হোসেন কঠিন কোনো গুনাহ করছে, কিন্তু আল্লাহর কথা মনে করে যে হ্যাঁ আমি করলাম কি, তো আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ পাক নিজেই বলেন, আর ও আল্লাহর কাছে মাপ চাইবে না কেন, আল্লাহ ছাড়া ওর আছে কে যে তাকে মাফ করে দিবে। কিন্তু সে মাপ যে চাইলো, লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন যা বলছে তার খোলাসা হলো যে সে বেপরোয়াভাবে গুনাহ করতে থাকে না, বরং তওবা করে মাফ চায়, মৃত্যুর আগেই আল্লাহর কাছে মাফ চায় না, মরার আগেই মাফ চায় না। আল্লাহ পাক বলেন যে এই বান্দারা যারা এইভাবে গুনাহ করলো এবং আমার নিকট মাফ চাইলো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই সকল গুনাহগার বান্দা যারা আমার নিকট ক্ষমা চেয়ে নিল, তাদের জন্য পুরস্কার হলো আমি পাল নেওয়ালা আল্লাহ, আমি রব তাদেরকে মাফ করে দেব। জান্নাতুত তাজরি মিন তাহতিল আনহার, এবং আমি এই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হইতে থাকবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা, সুবহানাল্লাহ। এই আয়াতে পাকের ব্যাখ্যা যে সকল উলামায়ে কেরাম বুঝতে সক্ষম মাশাআল্লাহ, তারা দুই জায়গায় দেখেন, একটা হলো তাফসিরে তবরি আর একটা তাফসিরে মাযহারি। দুইটা মিলে দেখবেন যে কি আজব মজা। তাফসিরে মাযহারিতে দুই তরকিব লিখছে, তো এই তবরি বলা তো এক তফসিরে লিখে রাখছে, যেটা শুনাইতেছি উনি ইতমিনানের সাথে এক তরকিব শুনেছে। তার মানে উনার নজদিক মুত্তাকিন বলতে যারা একদম গুনাহমুক্ত তারা, আবার যারা তাইবিন মুস্তাগফিরিন তারাও মুত্তাকিন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ পাক নিজে বলেন যে এই সকল গুনাহগার, কঠিন থেকে কঠিন গুনাহগারী বান্দা, ওরা যখন আমার কাছে তওবা করলো, মাফ চাইলো, আমি তাদেরকে মাফ করে দিব, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এবং তাফসীরে তবরীর ব্যাখ্যা মোতাবেক উভয় গ্রুপই মুত্তাকিন। তাহলে হাকিমুল মুত্তানবী এই আয়াতে পাকের ব্যাখ্যাই বলছেন এই কথা, হ্যাঁ, যে সকল বান্দারা যে তাকওয়ার জিন্দেগি নিয়ে চলে, আল্লাহ পাকের হুকুমের উপর চলে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় একবার হোক বা বারবার, কিন্তু তারা তওবা করতে থাকে, মাফ চাইতে থাকে, এরাও মুত্তাকিদের কাতারেই মুক্ত হবে এবং আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, কি সব কথাবার্তা। কয়টা বাজে রে ভাই? কতক্ষণ বয়ান? হ্যাঁ, কতক্ষণ বয়ান হয়েছে? বস ভাই, আলহামদুলিল্লাহ কিছু কথা হয়েছে, আমরা আমল করলেই তো হইল। খোলাসা কথা এই যে ভাই, যে গুনাহ তো গুনাহ, আর ফরজ নামাজ ত্যাগ করলে কি গুনাহ হবে না? ওয়াজিব ত্যাগ করলে গুনাহ হবে না? কোরবানি না দিলে যার উপর কোরবানি ওয়াজিব, গুনাহ হবে না? তাহলে কি সোজা কথা কি হলো, যে ফরজ ওয়াজিব গুলো আমরা ঠিক মতো আদায় করব, গুনাহের কাজ থেকে বিরত থাকবো, খোদা না কাজটা গুনাহ হয়ে গেলে আমরা অবশ্যই তওবা ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে অন্য বিনয়ের সাথে আমরা আল্লাহর নিকট মাফ চাইব। এই মুত্তাকি হয়ে যারা চলবে, অথবা সহিভাবে আমল করার পরও মাঝে মধ্যে গুনাহ হয়ে গেলে যারা বারবার তওবা করতেই থাকবে, দোনো কাফেলা একদম জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের নিকট একটা হলো যে আমরা খালি আয় আল্লাহ আমারে মাফ করে দেন, আমার জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচান, এই গ্রুপ যারা, এদেরকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। এবং কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করলো তারা কামিয়াব বান্দা। দলিল কোরআন শরীফের আয়াত, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন যে যে বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করলো, এরা কামিয়াব হয়ে গেল। বুঝা গেল এটাও ভালো কাফেলা। কিন্তু ওই যে আরেক গ্রুপ সিদ্দিকীনের মর্তবাওয়ালা, তারা বলে যে আপনি জান্নাত দিয়েন ঠিক আছে, কিন্তু আমরা আপনাকে চাই। আপনি জান্নাত দিয়েন ঠিক আছে, সে শান্তির জায়গা যেখানে আপনার দিদার নসিব হবে, কিন্তু হে আল্লাহ আমরা আপনাকে চাই। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো সেটা পড়তে বলতেছিলাম এই আয়াতে পাক থেকে,
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। আল্লাহ পাক বলেন মুত্তাকি বান্দারা জান্নাতে যাবে এবং সেখানে অনেক নহর থাকবে, ফি মাকাদি সিদকিন, এবং তাদেরকে অনেক বড় মর্তবা সম্মান মর্যাদা দেওয়া হবে। এরপরে বলেন ইনদা মালিক মুক্তাদির, সবচেয়ে বড় কথা হলো অনন্তকাল তারা মহান আল্লাহর নিকটে থাকবে। এই দেখেন ইনদা মালিক মুক্তাদির সবচেয়ে বড় পুরস্কার হলো মহান আল্লাহর কাছে থাকা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদের সকলকে কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ নূরই নূর, ওয়াস সালাতু নূর, নামাজ হলো নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। নামাজের দ্বারা মানে বান্দা আল্লাহ পাকের সীমাহীন নূরের মধ্যে হারায় যায়। এত বড় দৌলত নামাজ। হ্যাঁ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, এবং গুনাহ থেকে বাঁচে, তার কোনো বাদশাহীর দরকার নাই। সে বড় বাদশাহী পেয়ে গেছে, সবচেয়ে বড় বাদশাহী সে পেয়ে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লেক যাও কে সিজদায়ে পেশে খুদা খুশতর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা, যে হে মুসলমান, হ্যাঁ, তোমার যদি সত্যিকার ইমানি রুচি আর বুঝ থাকে তাহলে তোমার বোঝা উচিত এক একবার সেজদা, এক একবার আল্লাহ পাকের কদমে সেজদা করা শত শত, মানে এটা লিত্তাকসির, এখানে তাসনিয়া লিত্তাকসির, হ্যাঁ, যে তোমার এক এক সেজদা শত শত বাদশাহের চেয়ে বেশি দামি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি দামি এক একটা সেজদা। এক এক মোমেন্ট সেজদা করে এক একবারে কত বড় দৌলতের অধিকারী হয়ে যায়। আবার ওর বাদশাহী লাগবে কিসের জন্য? ওর আবার ভোটে দাঁড়ানো লাগবে কিসের জন্য? আল্লাহ এত উচ্চ সম্মান তাকে দিয়ে দিয়েছেন। আর কোরআন তো বলে যে আল্লাহ পাক তাকে এত বড় মর্তবা দিবেন, ফি মাকাদি সিদকিন, অনেক উচ্চ মর্তবা আল্লাহ তাকে দান করবেন। আর ইনদা মালিক মুক্তাদির, সে অনন্তকাল মহান রব্বুল আলামিনের কাছে থাকবে, নিকটে থাকবে, জান্নাতের মধ্যে বারবার আল্লাহ পাকের দিদার নসিব হইতে থাকবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। একটা হাদিস শরীফ শুনাই সর্বশেষে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা এটা করতে পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। গরমের দিন, এই সময় ওয়াজ মাহফিল, তো মানুষের কাছে কত মুশকিল হয় শারীরিকভাবে, গরমের মধ্যে বসে থাকা লাগে। তারপরও তো মাশাআল্লাহ আপনারা এত বড় মাজমা আসছেন আপনারা, এবং এই সরাও এখন দোয়া হবে, এখনই এনে তেল হাজির করছে। আজব মানুষ, তেল টেল পুড়ে একদিকে সবাই শেষে ডুবে যাবে। সিলেটে আসলে খালি তেল দেয়, খালি বোতল নিয়ে আসে, গায়েও ঢেলে দেয় কিছু কিছু। আজীব মামলা। হ্যাঁ, যে কোনো পীর মাসায় সিলেটে আসলে কোনো উপায় নেই, তেলে ফুর দিতেই হবে। হ্যাঁ, যে না না, সে এইরকম এক ঘটনা মনে পড়লো মজার। বেদাতি পীর আছে না, বেদাতি পীর, তো ওই রকম এক পীরের ঘটনা আমার শায়েখ, এটা আমার পীর ও মুর্শিদ শুনেছেন, যে ওই পীর আসছে, তো দেখছে যে ওরা অনেক মুরগি পালে, বাড়িতে অনেক মুরগি পালে। তো আমার শায়েখ বলছেন যে বেদাতি পীরের কবিতা, যে बगल में तो अगर मुर्गी न लाया, बगल में तो अगर मुर्गी न लाया, बराबर है कि तू आया ना आया। সাথে করে পীরের জন্য মুরগি যদি না নিয়ে আসো, তোমার না আসা না আসা বরাবর। আসো কিসের জন্য তাহলে? কি সর্বনাশা কথা। তো ওইরকম এক পীর তার মুরিদের বাড়িতে আসছে বেড়াইতে, আইসা দেখে খোপের মধ্যে মুরগি বেসুমার, বহু অসংখ্য মুরগি। তখন সে মনে করছে যে ভালো জায়গায় কিছুদিন খাওয়া যায়, শরীরটা একটু তাজা হোক, দুর্বল লাগে অনেকদিন থেকে।
এখন থাকে প্রতিদিন সে মুরগি জবাই করতেছে, খাওয়াইতেছে, জবাই করতেছে, খাওয়াইতেছে, মাসখানেক গেছে, খাইতেই আছে। এর মধ্যে সে তাজা হয়ে গেছে, একদম ভালোই তাগড়া হয়ে গেছে। পরে একদিন সে ওই যে ঘরের যে মালিক, তার মুরিদ, যে পুরুষও মানে স্বামীও মুরিদ, স্ত্রীও মুরিদ। তো দিনের বেলা ওই স্বামী তো কাজে কামে চলে যায়, সন্ধ্যায় আসে। তো পরে বলল যে বাবারে, আজকে তো আমি যাইতে চাই, বিদায় নিতে চাই। তখন সে মুরিদ, পাঠান ছিল, পাঠান ভীষণ সিরিয়াস ব্যাপার, পাঠান ছিল। তখন বলতেছে যে পীরকে বলতেছে, আরে क्या कहता है, हम तुझे जाने नहीं देगा, हम तुझे जाने नहीं देगा, खिलाएगा, पिलाएगा, मोटा बनाएगा, ताजा बनाएगा, फिर ज़िबा करेगा, फिर मजार बनाएगा, फूल चढ़ाएगा। তোরে পিছে পীর, তোর আরো খাওয়াবো, মোটা তাজা বানাবো, তারপরে তোকে জবাই করবো, এরপরে তোর দিয়ে মাজার বানাবো, পরে মাজারে ফুল দেব। ও তো যে ভয়ের চোটে ওর জান তখনই যায় যে সর্বনাশে আমি আসলাম কোথায়। যাই হোক, ও বইলে টইলে শেষে চলে গেছে দিনের বেলা কাজ করতে। ওই বাড়িতে রয়েছে তো ওর বিবি খালি, এই ফাঁকে ও পালায় চলে গেছে। যারা বায়াত হয়েছেন তাদেরকে বলি, অন্যান্য ভাইয়েরাও আমল করতে পারেন। প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার অথবা 200 বার অথবা কমপক্ষে 100 বার জিকির করবেন। আল্লাহ আল্লাহ জিকির 300 বার, 200 বার অথবা কমপক্ষে 100 বার করে করবেন। আর ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। হ্যাঁ, আর কেবল 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ ফাতিমি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। একই আমল শোয়ার আগেও করবেন। আর যদি এইটা 5 ওয়াক্ত কেউ করতে হিম্মত না করলো, তাহলে আরো সহজটা করি। সেটা কি? সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, 5 ওয়াক্ত নামাজের পর। কিন্তু শোয়ার সময় করবেন সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যে আমল করবে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার, আর শোয়ার আগে 33 33 34 বার, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। কি কথা বুঝতেছেন? খাল্লাতানে লা ইউসিমা রাজুলুল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। এই কথা বলে ফির আমল বাতাইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী যত উম্মত ছিল সকল উম্মতের আউলিয়া কেরামের আমল ছিল তাহাজ্জুদ। যদিও তাহাজ্জুদ ফরজ ওয়াজিব না, সমস্ত আউলিয়া বুজুর্গান তাহাজ্জুদ পড়তেন। আমরা কি আল্লাহর ওলি হতে চাই না ভাই? না। গুনাহমুক্ত থাকলে ফরজ ওয়াজিব আদায় করলে সে ওলি হয়ে যায়। আর ওলিদের জীবনের এক আমল, মুবারক আমল হলো তাহাজ্জুদ। কিন্তু এই শেষ জমানার মানুষ দুর্বল, কমজোর, এজন্য অনেকে তাহাজ্জুদ পড়ে না। কিন্তু এক মাসলা জানা থাকলে মানুষ এটা আমল করতে সাহস করতে পারতো, হিম্মত করতো। সেটা হলো যে ফুকাহায়ে কেরাম লিখছেন যে, হাদিসের আলোকে লিখছেন যে যে এশার নামাজের পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। কুল্লু মা সুল্লিয়া বাদাল ইশায়ে ফাহুয়া মিনাল লাইল। এশার নামাজের পরে যে নফল পড়া হয়, কুল্লু মা সুল্লিয়া মিনাল ইশায়ে বাদাল লাইল, তাই না, সেটা যে তাহাজ্জুদ রূপে গণ্য হয়। এজন্য এশার নামাজের সুন্নতের পর বিতরের আগে, হ্যাঁ, 2 রাকাত 4 রাকাত যদি আমরা পড়ে নিই, তো তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদের ফজিলত অর্জন হবে ইনশাআল্লাহ। ভোর রাত্রে উঠতে না পারলো, ভোর রাত্রে তাহাজ্জুদ হলো সবচেয়ে সেরা তাহাজ্জুদ। সেটা না করতে পারলে অন্তত এশার নামাজের পরে তাহাজ্জুদ পড়ে 2 রাকাত 4 রাকাত। কি কথা বুঝে আসছে? ওই নামাজ প্রথম 2 রাকাত পড়ে আল্লাহর নিকট খুব তওবা ইস্তেগফার করব, গুনাহ মাফ চাইবো। দ্বিতীয় 2 রাকাত পড়ে আল্লাহ পাকের নিকট সব নেক উদ্দেশ্যের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب يا من لا تزره الذنوب ولا تنقصه المغفرة. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. إلهي عبدك العاصي أتاك مقرا بذنوب وقد دعاك فإن تغفر فأنت عدل لذاك وإن تطرد فمن يغفر سواك. আয় আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন, ছোট বড় সব গুনাহ মাফ করে দেন, সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ করে দেন। এ মেহেরবান মালিক ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সারা জাহানের সকল মুসলমানের গুনাহ মাফ করে দেন। আমাদের আপনজন প্রিয়জন तमाम दोस्त व मुहिब्बीन मुताल्लिकीन সকলকে মাফ করে দেন, সকলের কামিল ইসলাহ করে দেন, কলব ও জান ও জিন্দেগি কে মুজাক্কা মুসাফা মুজাল্লা বানায় দেন, মুনাওয়ার বানায় দেন। আপনার মহব্বত মারিফত আমাদের অন্তরে দান করেন, খাশিয়ত ইলাহি আমাদের অন্তরে নসিব করেন। আমাদেরকে আপনার আশিক দিওয়ানা বানান, আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে নিজ দয়াতে আমাদেরকে শামিল করেন। আমাদের সব মুশকিল আসান করেন, সব পেরেশানি দূর করেন, সব নেক উদ্দেশ্য আমাদের পুরা করে দেন। আমাদের সর্ব রকমের জরুরত গুলো পুরা করে দেন। আপনার সীমাহীন মেহেরবানির ভান্ডার থেকে আমাদের সব জরুরত পুরা করে দেন। আমাদের দুনিয়া কামিয়াব বানায় দেন, আখিরাত কামিয়াব বানায় দেন। মুফতি গোলাম মাওলা এখানে আমার বড় দোস্ত ছিলেন, বড়ই আল্লাহ আমাদের নজরে, আমাদের জানা মতে, আমাদের গুমান মোতাবেক। আল্লাহ মুফতি গোলাম মাওলাকে মাগফিরাত কামিল নসিব করেন, জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করেন। আরো এখানে যে বুজুর্গান দিন ছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের সমস্ত বুজুর্গান দিন সকলকে মাগফিরাত কামিলা জান্নাতুল ফিরদাউসে সবচেয়ে আলা মাকাম দান করেন। আয় আল্লাহ এই সকল আকাবির দিন বুজুর্গান দিনের আওলাদ ফরজুদ খানদানের উপর রহমত নাযিল করেন, সকলকে শান্তি আরাম বরকত দান করেন এবং কারামাত দান করেন, ইজ্জতের জিন্দেগি নসিব করেন। আয় আল্লাহ মহান মেহেরবান মালিক, এই আজকের মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক এবং এতে অংশগ্রহণকারী এত কষ্ট স্বীকার করছেন সকলকে আল্লাহ দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বদলা আপনি দান করেন। সবচেয়ে বড় এনাম, সবচেয়ে বড় পুরস্কার আপনি নসিব করেন। এই মাদ্রাসার বর্তমান মুফতি এনাম আল্লাহ তাকে আল্লাহ ওয়ালা বানায় দেন, কাবে আল্লাহ ওয়ালা বানায় দেন, আকাবের দিনের সচ্চা নায়েব ওয়ারিস বানায় দেন এবং তার দ্বারা আপনার এই দিনের এই প্রতিষ্ঠানের অনেক বড় খেদমত আপনি মঞ্জুর করেন। সকলকে আন্তরিকভাবে তার সহযোগিতা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসা দারুল আশরাফকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। আর ইলমি জাহির ইলমি বাতিনের মার্কাজ বানান, তালিমে তরবিয়তের মার্কাজ বানান, কোরআন সুন্নাহর উলুম মারিফের মার্কাজ বানান এবং আকাবের দ্বীনের উলুম মারিফ ও তাশরিহাত এবং ব্যাখ্যার মার্কাজ বানান। আকাবের দ্বীনের মডেলের উলামায়ে দ্বীন এখান থেকে আপনি পয়দা করেন, আহলে হকের সচ্চা ওয়ারিসিন এখানে পয়দা করেন। আয় আল্লাহ আমাদের সকল দ্বীনি মাদ্রাসা দ্বীনি মার্কাজ সমূহকে কবুল করেন। সকল দ্বীনি মাদ্রাসা দ্বীনি মার্কাজ থেকে বড় বড় উলামায়ে দ্বীন আউলিয়া সিদ্দিকিন আপনি পয়দা করেন। আমাদের আকাবের দ্বীনের সচ্চা ওয়ারিসিন আপনি পয়দা করেন। যে সকল মানুষ নাফরমানিতে লিপ্ত আমাদেরকে এবং সব গুনাহগার মুসলমানদেরকে সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। হক পথে সহি পথে আপনি আমাদেরকে কবুল করেন। যারা যে কোনো মাত্রায় কম বেশি গুমরাহিতে লিপ্ত, সকল গুমরাহিতে লিপ্ত মুসলমানদেরকে সচ্চা দিল থেকে তওবা করার তৌফিক দান করেন এবং হকের পথে আসার জন্য কবুল করেন। যারাই আপনার মহব্বতে দ্বীনের খেদমতে মশগুল কিন্তু ভুলের মধ্যে লিপ্ত, বিভ্রান্তিতে লিপ্ত, গুমরাহিতে লিপ্ত, তাদেরকে মেহেরবান মালিক নিজ দয়াতে সমস্ত নাফরমানি আর গুমরাহি থেকে তওবা করার জন্য ফিরে আসার জন্য আপনি কবুল করেন এবং তৌফিক দান করেন।
যারা আমাদের রাষ্ট্র পরিচালক, প্রশাসন পরিচালক, তাদেরকেও দিন দার নেককার আল্লাহ ওয়ালা বানায় দেন এবং দিনের পথে, ইমানের পথে, সুন্নতের পথে কবুল করেন। গুমরাহির রাস্তা এবং নাফরমানির পথ থেকে রাষ্ট্র পরিচালকদেরকেও বিশেষভাবে আপনি হেফাজত করেন এবং সমগ্র মুসলিম জাহানের শাসক মন্ডলীকে আপনি হেফাজত করেন। সকলকে দিনদার নেককার আল্লাহ ওয়ালা বানান। আমাদের দেশের জন্য যা দরকার, যত জরুরত, সব গায়বী খাজানা থেকে পুরা করেন। ফিলহাল যে তেলের সংকট সারা মুসলিম জাহানে, সারা বিশ্বে আল্লাহ তেলের সংকট থেকে আমাদেরকে নাজাত দান করেন। আয় আল্লাহ এই মুসিবত থেকে নাজাত দান করেন। যুদ্ধ বিগ্রহ আপনি খতম করে দেন এবং মানুষদেরকে শান্তি আরাম রাহাত নসিব করেন, ইজ্জত নসিব করেন। আমাদের দেশকে, আমাদের দেশের মধ্যে অনেক অনেক উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি এবং জমিনের তলে বেসুমার খনিজ সম্পদ আপনি দান করেন এবং এই দৌলত সমস্ত মুসলিম জাহানকেও দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আয় আল্লাহ সমগ্র মুসলিম দেশগুলোকে কিয়ামত পর্যন্তের জন্য শত্রুদের উপরে ফাতে এবং গালে ফরমায়া দেন, ফাতে এবং গালে ফরমায়া দেন, ফাতে এবং গালে ফরমায়া দেন। মুসলিম দেশগুলোকে আপোষে মহব্বতের সাথে থাকার জন্য কবুল করেন। মুসলিম দেশগুলো আপোষে ঝগড়া বিবাদে লিপ্ত হয় এরকম অবস্থা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি তামাম দোয়া মনোজাতকে রহমতুল্লাহ আলমিন, সৈয়দুল মুরসালিন, খাতিমুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. পুরুষ কিছু বায়াত হবেন আর মহিলারা বায়াত হবেন। পুরুষরা হবেন মসজিদে আর মহিলারা আবার মসজিদে যাব বড়, তাহলে এখানে বললে এখানে তারা থাকবে। ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা হযরত ওয়ালা দামাত বারকাতুহুমের হাতে বায়াত হবেন, পুরুষ যারা বায়াত হবেন তারা মাদ্রাসার দ্বিতীয় তলায় হযরত যে রুমে অবস্থান করবেন সেই রুমে হযরত বায়াত গ্রহণ করবেন। আর যে সকল মহিলারা বায়াত হবেন তারা মুফতি গোলাম মাওলানা রহমাতুল্লাহ আলাইহির ঘরে আপনারা একত্রিত হন, সেখানে হযরত গিয়ে বায়াত করবেন। পুরুষ যারা বায়াত হবেন মাদ্রাসার দ্বিতীয় তলায় যে রুমে হযরত ওয়ালা অবস্থান করবেন সেখানে বায়াত করবেন। আমরা এখনই যারা বায়াত হবেন উপরে চলে যাবেন ইনশাআল্লাহ। এলান শুনি। আগামীকাল হবিগঞ্জ শহরের নতুন বাস স্ট্যান্ডের দক্ষিণ দিকে উত্তর বহুলা কবরস্থানের পাশে মার্কাজের শাহ আব্দুল মতিন, ওখানে হযরত দামাত বারকাতুহুম মূল্যবান নসিহত পেশ করবেন। আপনারা সকলে দাওয়াত রইল। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়,
কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।